ভাইরাল হওয়া, নিজেকে মানুষের সামনে, জাতির সামনে ভাইরাল করা, এটা কিন্তু পথ নয়। একজন মেয়ে, তুমি বোন, একটু জিনিস একটু খেয়াল করো। আজকে তুমি ভাইরাল হচ্ছ, আজকে তোমার বিভিন্ন টিকটক করতেছো, আজকে যদি তুমি মরে যাও, তোমার লক্ষ লক্ষ কোটি কোটি ভিউয়ার্সরা তোমাকে দেখবে মরার। হিজাবি নারী পর্দা করে নামে আইডির শুরুতে হাফেজা কিংবা আলেমা লাগিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের সঙ্গে আছেন, সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয়বস্তু যে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত মাধ্যমগুলি আছে, এগুলো খুললেই দেখতে পারি অনেক হিজাবি নারী পর্দা করে নামে আইডির শুরুতে হাফেজা কিংবা আলেমা লাগিয়ে বিভিন্ন ধরনের টিকটক করে থাকে। সেখানে কিছু জিনিস ব্যবহার করা হয়। তার মধ্যে হচ্ছে অনেক সময় তারা কোরআনুল কারীমের আয়াত ব্যবহার করে, অনেক সময় কোরআনুল কারীমের আয়াতের সঙ্গে নাচানাচি করে, অনেক সময় গজল বলে, অনেক সময় বিভিন্ন অঙ্গভঙ্গিমার মাধ্যমে পুরুষদেরকে আকর্ষণ করার জন্য পর্দার ভিতর থেকে তথা বোরকার ভিতর থেকে বিভিন্ন ধরনের কীর্তিকলাপ করে থাকে, যেগুলো শরীয়তের দৃষ্টিগোচর থেকে অবশ্যই একটি নিন্দনীয় এবং অবশ্যই দৃষ্টিগোচর একটি বিষয়। সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। এই ব্যাপারে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ আমরা মোটামুটিভাবে উদ্যোগ গ্রহণ করেছি। তো শুরুতে একটি জিনিস, যারা এই কাজগুলো করে আমি তাদের ব্যাপারে বলতে চাই। আমার মনে বলে যে যারা আইডির শুরুতে হাফেজা কিংবা আলেমার নাম দিয়ে বুরকা পরে কিংবা হিজাব লাগিয়ে টিকটক করে এবং সেখানে বিভিন্নভাবে অঙ্গভঙ্গির মাধ্যমে নিজের শরীর প্রদর্শন করে এবং বিভিন্নভাবে সেখানে ভিউজ বাড়ানোর জন্য কিংবা ফলোয়ার বাড়ানোর জন্য বিভিন্ন সিস্টেম করে থাকে, যেগুলো মূলত আপনার বিভিন্ন ধরনের নায়িকারা করে থাকে। সেই কাজগুলোই তারা করে, শুধুমাত্র তখন এগুলোকে তারা হিজাব করে। তো এখন আমি মনে করি তারা মূলত হাফেজা এবং আলেমা নয়। যদি তারা হাফেজা কিংবা আলেমা হয়ে থাকে, সেক্ষেত্রে আমার তাদের জন্য পরামর্শ হচ্ছে, দেখো বোন, আসলে আল্লাহ তাআলার এই কালাম কিন্তু সাধারণ কোনো বস্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামকে, আল্লাহর কোরআন বাণীকে আল্লাহ আসমানে নাজিল করতে চেয়েছেন, আসমান গ্রহণ করেনি। জমিনে নাজিল করতে চেয়েছেন, জমিন গ্রহণ করেনি। পাহাড়ে নাজিল করতে চেয়েছেন, পাহাড় গ্রহণ করেনি। সমুদ্রে নাজিল করতে চেয়েছেন, সমুদ্র গ্রহণ করে তারা ধর সইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে মানুষকে এতটুকু ক্যাপাসিটি দিয়ে এই কোরআনুল কারীম মানুষের উপর অবতীর্ণ করেছেন, মানুষেরা সূক্ষ্মভাবে বক্ষে ধারণ করতে পারে। এটা আল্লাহর একটা বিশেষ রহমত। তো এই আল্লাহর পক্ষ থেকে এটা আমানত। আল্লাহর এই কোরআনুল কারীম পৃথিবীতে আগমন করার পূর্বে আল্লাহর যতগুলো আসমানি কিতাব ছিল, সমস্ত আসমানি কিতাবগুলো কিন্তু বিভিন্ন সময় রদবদল হয়ে গেছে, সংযোজন বিয়োজন হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের দায়িত্ব নিজে নিয়েছেন এবং সেটা এই কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ তোমার মতো হাফেজা এবং হাফেজ সাহেবদের মাধ্যমে কোরআনুল কারীমকে রক্ষণ করবেন। অতএব তোমার ভিতরে আল্লাহ লাহে মাহফুজ আছে। তুমি যদি এটাকে বিতর্কিত করার জন্য দুনিয়াবি লোভ লালসায় পড়ে এই কাজটা করো, তাহলে এটা মারাত্মক গুনাহ করছো এবং আমানতের অবশ্যই খেয়ানত করছো। অবশ্যই এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। সুপ্রিয় আমার হাফেজা এবং আলেমা বোনেরা, যারা হাফেজা নাম দিয়ে, আলেমা নাম দিয়ে এবং বিভিন্ন পেজ খুলে বিভিন্ন অঙ্গভঙ্গি, স্লো মোশন, ফিল্টার মিউজিক এসব দিয়ে ভাইরাল হওয়ার প্রতিযোগিতা চলছে, তাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মাথায় শুধু ওড়না দিলেই কিন্তু পর্দা হয় না, মাথায় হিজাব লাগালেই শুধু পর্দা হয় না, এবং শরীর ঢাকলে এর নাম শুধু কিন্তু পর্দা নয়, চোখ নামানো এর নাম শুধু কিন্তু পর্দা নয়, আত্মপ্রদর্শন থেকে দূরে থাকে এর নাম কিন্তু পর্দা নয়। সমস্ত পুরুষ আকর্ষিত হয় এমন কাজ থেকে বিরত থাকা, সেটার নামই হচ্ছে পর্দা। অতএব এইভাবে মানুষের সামনে ফুল নিজেকে দিনদার মেয়ে হিসাবে কোরআনের বাণী দিয়ে নিজেকে জাতির সামনে প্রেজেন্টেশন করা, জাতির সামনে দাঁড় করানো, এর দ্বারাই কিন্তু তোমার কোরআনকে তুমি অবমান করছো। নিজের হাফেজ এবং আলেমা হওয়ার যে বস্তু দ্বারা সেটাও কিন্তু অবমাননা করা হচ্ছে। অতএব এই সমস্ত ব্যাপার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি মনে করি এটা সামাজিক অবক্ষয়। সামাজিক অবক্ষয়ের কারণে মানুষ যে সামাজিক দৃষ্টিগোচর থেকে আমাদের সন্তানেরা যেরকম ধর্ম থেকে বিভিন্ন জায়গায় দূরে সরে যাচ্ছে, আমি মনে করি সামাজিক অবক্ষয়ের কারণে, পারিবারিক শিক্ষার অভাবে
এই সমস্ত ছোট্ট ছোট্ট হাফেজা এবং আলেমা মেয়েদের হাতে এই কাজগুলো যারা মোবাইল তুলে দিচ্ছেন অভিভাবকরা, এখান থেকে কিন্তু তারা এই সমস্ত টিকটক করার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। এই ধর্মীয় শিক্ষা দেই এবং অন্য কোনো শিক্ষা যারা শিক্ষিত করি, বিশেষ করে ধর্মীয় শিক্ষা যেহেতু প্রশ্ন আসছে হাফেজা আলেমার ব্যাপারে, নৈতিকতা তাদেরকে শিখাইতে হবে এবং নৈতিকতার মধ্যে এই জিনিসটা শিখাইতে হবে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে এখানে কিন্তু নিজের দেহ প্রদর্শন, অঙ্গভঙ্গিমা এবং পরপুরুষকে আকর্ষণ করা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তার মানে নিজেকে ভিতরে রাখতে বলেছেন। কিন্তু বর্তমান ভাইরাল হওয়া কিন্তু আসলে কোরআনুল কারীমের এটা পথ নয়। ভাইরাল হওয়া, নিজেকে মানুষের সামনে, জাতির সামনে ভাইরাল করা, এটা কিন্তু পথ নয়। একজন মেয়ে, তুমি বোন, একটু জিনিস একটু খেয়াল করো, আজকে তুমি ভাইরাল হচ্ছ, আজকে তোমার বিভিন্ন টিকটক করতেছো, আজকে যদি তুমি মরে যাও তোমার লক্ষ লক্ষ কোটি কোটি ভিউয়ার্সরা তোমাকে দেখবে, মরার পরে এগুলো গুনাহের জারিয়া তোমার আমলনামায় কিন্তু থাকবেই। তখন কিন্তু হাফেজা নাম দিয়ে, আলেমা নাম দিয়ে আল্লাহর কাছে মুক্তি পাবে না। অতএব আমি চাইবো বিশেষ করে যারা আমাদের সামনে যে সমস্ত এই সমস্ত আইডিগুলো আসবে তারা অবশ্যই সেগুলোকে আমরা ডিলিট করে দেব এবং সেগুলো অবশ্যই আমরা ফলো করব না, এবং সামাজিক সচেতনতা এবং ধর্মীয় শিক্ষার সাথে সাথে নৈতিক শিক্ষা বৃদ্ধি করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।